সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ, একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে, কারণ তার পকেট খালি। বর্তমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা, রিজিক মানি ডলার, রিজিক মানি রিয়াল, রিজিক মানি সোনা দানা গয়না, দালান কোঠা, জায়গা জমি, গাড়ি বাড়ি। এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না কেউ। মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ 1 মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা 4 ফিট 2 ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে 1 ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে, সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় 60-70 বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না। বৃদ্ধ তার এই যে 30-40-50 পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ যাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে 70 বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই। এর মধ্যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে কোরআন ও সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রিজিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য, মানুষ আর জিনকে। মা উরিদু মিনহুম মিন রিজক, আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে। আচ্ছা একটা কথা বুঝুন তো, এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো, তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না, তাআম বলে। কি বলে? আরবিতে খাওয়া দাওয়াকে তাআম বলে। কি বলে? বাট রিজকের অংশ। কিসের অংশ? জামা কাপড়কে লিবাস বলে। কি বলে? রিজকের অংশ, কিন্তু রিজিক বলে না। মানে এটাই শুধু রিজিক, জামা কাপড় অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না। লিবাস কিন্তু রিজক, তাআম কিন্তু রিজক, আল মাল কিন্তু রিজক, সুস্থতা রিজক, সম্মান রিজক, ইলম রিজক, বাচ্চা কাচ্চা রিজক। সো আমরা বাংলাদেশিরা কনফিউজড, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই, সম্পদ না মানে রিজিক নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় তিনিই তো রিজিক দাতা, প্রবল শক্তিধর পরাক্রমশালী। তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ কি মানুষ থেকে মানে তাআম খাদ্য এবং রিজিক চায়? কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে বলছে ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ
তিনি তো রিজিক দাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী। দিনী ভাইরা, আপনি যতই চুরি, দাড়ি, ডাকাতি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন, গুম, দুর্নীতি, সুদ, ঘুষ, আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিজক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারো না খাইতে পারেন না, এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। যিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবআতুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে, মাইকে সাউন্ড বেশি, আপনারা কি বোঝেন না? কথা কি পরিষ্কার বোঝা যায়? কয়টি জিনিস লিপিবদ্ধ করে? প্রথম, তারপর খাই ফেলছে, দেখছেন? আমি আবার পড়ে শোনা, কেমন? খায়েন না ভাই, খাওয়ার জন্য এদেশে জিনিসের অভাব নাই, ওয়াজ খাই ফেলিয়েন না, কেমন? খাওয়ার জন্য জিনিসের অভাব নাই, কনসেন্ট্রেশন করার চেষ্টা। দেখেন, ইউ আর ফিউ অফ পিপল, আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, না, এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপর যদি মনোযোগ না দেন, আপনার চাইতে বোকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনই ভুল থাকতে পারে, আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, সুন্দর করে গুছায়, আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি, বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে প্রেরণ করেন চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে, 2 জীবনকাল, কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে, 3 সুখ দুঃখ, 4 দুঃখ, অর্থাৎ সে নেককার বা বদকার, তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1, 2, 3,
4, তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, আচ্ছা এটাকে কি বলে, এটাকে বলে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? কার? আল্লাহর প্রশংসা। দেখেন দিনী ভাইরা আমার, আপনারা সৌভাগ্যবান। কেন বলবো জানেন? আমিও সৌভাগ্যবান আজকে। আল্লাহ আমাকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না। মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে। ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি, যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার। মানে আমি অনেক আগে পড়েছি, আমার মনে নাই এটা। পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে, ক্ষতি, লাভ, লস, দুঃখ, কষ্ট, সুখ, উচ্ছ্বাস, আনন্দ, বিষণ্ণতা, বহু কিছু ফেস করছি। এই হাদিসটা আমার মনে পড়ে নাই কখনো, কিন্তু আজকে আপনাদের কি বলবো এই জন্য পড়ছি। এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। কথা বোঝেন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ যাকে ভালোবাসেন ও যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়া দিবেন। নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে ভালোবাসে না, নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে? দুনিয়া। তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে, এটা জরুরি না। গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে, যাকে ভালোবাসে না তাকেও কি দিবে? দুনিয়া। এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব। পূর্বাচলের মানুষ, আমি জানি না কোন বোন এখনো উপস্থিত আছে কিনা, রাত প্রায় 11:30 প্লাস, রাত প্রায় 12টা বাজে। ও আমার ভাই ও বোনরা, এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, সম্মান দিবে, সম্ভ্রম দিবে, সব কিছু দিবে, ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে। ওয়ালা ইউতিল ঈমান, কিন্তু আল্লাহ ঈমান দিবে শুধু তাকেই, ইল্লা মান আহাব, যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ঈমান দিবে। আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে, এই ছাড়া ঈমান পাওয়া যাবে না। ঈমানদার তো অনেক দূরে, আল্লাহ ঈমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, ওই আল্লাহ আরশে আযীমের মালিক উনি নিজেই, তুমি বান্দাকে, সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবে কাকে? জবাব ঠিক হয়েছে, এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে?
যে নবীর অনুসরণ করে, আল্লাহ কাকে ভালোবাসবে? আল্লাহ কাকে ভালোবাসবে? যে বাঁ হাতে খায় সে কি নবীর অনুসরণ করে? যে টাকনুর নিচে পড়ে সে কি রাসূলের অনুসরণ করে? যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসূলের অনুসরণ করে? যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসূলের অনুসরণ করে? যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসূলের অনুসরণ করে? যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে? যে হারামখোর সে কি নবীর অনুসরণ করে? যে জিনাকারী সে কি নবীর অনুসরণ করে? যে দ্বীনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেয়, অথচ নবী বলেনি সে কি নবীর অনুসরণ করে? তাহলে কে নবীর অনুসরণ করে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ইয়া নাস, মানুষ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কে আবা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুস্তাফার অনুসরণ করে, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে অনুসরণ করে না, প্রত্যাখ্যান করে, যে আমাকে মেনে নেয় না, আমার মতো করে না, সে হচ্ছে আবা। ওয়া মান আসা ফাহুয়া আবা, যে আমার অনুসরণ করে না। আচ্ছা, দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন? হ্যাঁ, দাড়ি কাটা কার অনুসরণ? ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি কাটছে কার অনুসরণ? এই যে ছেলে 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার জার্সি ছাড়া পরবে না কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো, কিছু একটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে, কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহর 30 দিন ওয়াজ রেকর্ড করে, কোথাও না কোথাও টাকুর নিচে প্যান্ট পরে দাড়ি কাটে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহ, আপনি কি রন্ত জানেন? থাক বললাম না ভাই, ওরাই জানে কি জন্য। কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক? আপনি নিজেই মুনাফিক, আমাকে মুনাফিক বলার কারণে। কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবে, ভাই ডোন্ট টেক এনি রিস্ক, ওকে? আর আসলে কাউকে তো মানে ছেলেগুলোর সামনে আছে, ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত না। মানে তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া? বলো, আমি তো মাহফিল করতেছি ওদের সাথে, তোমার সাথে আমি ম্যান টু ম্যান কানেক্ট হলে আমার বিষয়ের কি হবে? তোমার তো উচিত হয় না ভাইয়ের সাথে এখন কানেক্ট হওয়া, মাহফিল শেষে বলো কোনো অবস্থা, এটা ঠিক না, বক্তব্য বিগড়ে যায়। এই যে ছেলেগুলো লাইভ করে, রেকর্ড করে, এডিট করে, থাম্বনেইল দেয়, এরপর এটা ছাড়ে, এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে, হুদা এরকম চোখের পানি একটা এরকম লাগাই দেয় ছবি। আমি এরপরে ওয়েট এরপর আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিয়েছি, আমি তো কান্দি নেই, কেউ কান্দে নাই। এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনেও শোনেন নাই, আমি ক্লিক করলাম, আমি কইটা তো আমি কইছি ঠিক আছে, আমি জীবনে বহুতবার শুনছি এই বিষয়ে আলোচনা, কে কইছি শুনিনি এরকম বক্তব্য। যদি খালি আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ, হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন, মনে হয় আমি মারা গেছি। এরপরে টু জাস্ট হ্যাভ এ ক্লিক, ওকে, একটা ক্লিক পাওয়ার জন্য, নাথিং এলস, কিছু না। সো আয়োজন করে মাহফিলের, রেকর্ড করে মাহফিলের, লেকচার করে মাহফিলে, শ্রোতা শুনে মাহফিল, দিন শেষে কারোই কোনো মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয়? 1 নাম্বার, 2 নাম্বার হায়াত, জীবনকাল। কি কাল?
জীবনকাল। তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে? সবাই বলতে কে? বেশি হয়ে যাবে। তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করব। আল্লাহ দুনিয়া দিবে যাকে, আর যাকে ওকে। ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? ঈমান কে দেয়? আল্লাহর ভালোবাসা পাবে কে? মাশাআল্লাহ, মুমতাজ। এটা হলো শ্রোতা। ওস্তাদ বক্তব্য মুখস্থ হয়ে গেছে না ওদের? এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে হুকুম মুখস্থ হয়ে গেছে। হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে? এটাই দরকার আমাদের। আমরা চাই আমরা কথা বলবো, আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন, কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন, আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কে বলেছে? কে বলেছে? সাল্লাল্লাহু। কয়টি কথা বলবে? আমরা কি করতে হবে? আবার খাই ফেলছেন। আরে আপনি খান নাই ভাই, কেউ কেউ খাইছে। ওকে, আমি আবার জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। তাহলে একটি কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি কথা বলছে? কি করতে বলছে এটা? কি করতে বলছে এটা? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লি আরবাআতি নাফর। ও আমার উম্মতরা, আচ্ছা এইভাবে উনি বলেনি, আমি বলতেছি। ওকে, তিনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, উনি তো সাহাবাদের বলছেন। কাকে বলছেন? উনি কাকে বলছেন? সাহাবাদের। কিন্তু আমরা ওনার কি উম্মত। আমরা কি? আমরা ওনার সাহাবা না, আমরা কি উম্মত। তিনি ওনার সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান, সবার জন্য সমান বিধান। তিনি বলছেন যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লি আরবাআতি নাফর। নিশ্চয় দুনিয়া 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ ও ইলম দান করেছেন এ হলো 1 প্রকার। এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে, এটা কয় প্রকার? একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ধন সম্পদ এবং ইলম। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ এবং ইলম দান করেছে, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ। যাকে আল্লাহ ধন সম্পদ বলছেন, যে আল্লাহ নবী বলছেন যে আর সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? 1, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে মদ গাঁজা কিনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়?